আস্তে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার ইরশাদ আল্লাহ পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাক নবীজির পাক রওজা মুবারক আমার ভক্তিপূর্ণ সালাম রেখে তার সঙ্গে 1,24,000 মুদান্ত্র 2,24,000 নবী পীর পয়গম্বর সাধু বৈষ্ণব গাউস কুতুব বলি যাই যেখানে অবস্থান সবার সিফাত পদে আমার ভক্তিপূর্ণ প্রণাম ও সালাম। তার সঙ্গে আমার মা বাবার পাক চরণে প্রেম ভক্তি রেখে আমার যিনি পীরে কামেল যার উসুলাই যার চরণের দাস আমি যার পায়ের ধুলির যোগ্য না আমি আমার সে দয়াল বাবা যার চরণে আমার সমস্ত পরিবার জান জীবন সমস্ত কিছু আমি কুরবানি দিয়ে দিছি সে আমার দয়াল বাবা সিংহের মানিকগঞ্জ আব্দুল রশিদ সরকার ওরূপে রশিদ সাইজি আমার দরদির পাক চরণে আমার লাখো কোটি ভক্তি প্রেম শ্রদ্ধা রেখে আজকে আমার বিপক্ষে যিনি গান গাবে গাইবান্ধা সদর জনাব রুমি সরকার আর বাংলাদেশের যত গানের শিল্পী যত গানের সরকার আছে বাজান সবার চেয়ে আমি একজন লঘন্য গোলাম। আমি কারো চরণের ধুলির যোগ্য হইতে পারি নাই। দেশে বিদেশে ঘুরি সাধু মহোদের চরণ ধুলি পাওয়ার আসে ধুলি নিতে নিতে কারো ধুলি যদি আমার জীবনে একবার লেগে যায় তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইব। আমার ঠিকানা বগুড়া সোনাতলা মা বাবা হাউস কইরা আমার নাম রাখছে আনোয়ার সরকার। আমার দুইটা মিডিয়া আছে পার্সোনাল মিডিয়া একটা মধুর মিডিয়া একটা একে বাউল মিডিয়া। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা বিশ্ব সুপরিচিত আমি সেই লঘন্য গোলাম পাপী সন্তান আমি সেই আনোয়ার সরকার। আজকে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য বগুড়া থেকে নাটোর জেলায় আমি চলে আসছি। তবে আমার গানের সুরে ছন্দে আমার কথায় তাল সঙ্গীতে কোনো ভুল ত্রুটি হলে সকলেই ক্ষমা করবেন। আমার সাথে যে বাঁশিতে কাজ করে সে বাঁশিওয়ালাটা একটু বিপদ হয়ে গেছে যার জন্য অন্য একটা ছেলেকে আমি নিয়ে আসছি। আজকে এখানে অনুষ্ঠান হতো না আমার শরীরটাও ভালো না প্রতিদিন গান গাওয়া তা আমার এই আয়োজন অনেক কষ্ট করে আমার বাবু ভাই এই আয়োজন করছে তার প্রতি আমার ভালোবাসা সভাপতি সহ সভাপতি তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আমি কথা দিছি বিদয় আজকে আমি আনোয়ার সরকার এখানে উপস্থিত হয়ে গেছি। তবে আমার বিপক্ষে যিনি গান গাইব সে আমারে চ্যালেঞ্জ করছে যে গান গাইতে হবে আজকের গান নবী তত্ত্ব ফাতেমা তত্ত্ব অর্থাৎ পুরুষ তত্ত্ব আর মা তত্ত্ব বাবা তত্ত্ব কিবা মা তত্ত্ব নাকি বাবা আমার কুমুটিও কইছে আমার মা জান কইছে বাজান রে হাসর কিয়ামত নবীয়ত বেলাওত গুরু শিষ্য গুরু ভক্ত জীব পরম কাম প্রেম অনেক শুনছি আমরা মানুষরে কিছু নিত্য নতুন শোনাও কিছু আধ্যাত্মিক কথা শোনাও। তবে পালা আজকে নবী তত্ত্ব ফাতেমা তত্ত্ব আমার বিপক্ষে যিনি ফাতেমা তত্ত্ব গাইব ওনার প্রতি আমার ভালোবাসা। তবে ভালোবাসা রইল তবে আমি একটু দুঃখ পাইছি রে। এই দুঃখটা আমার এই জায়গায় আমার ছাত্রী অস্বীকার করছে যে আনোয়ার সরকার আর গুরু তা আমার মাইনে নিতেইব তা আমারে কয় গুরু আছে স্টেজ থেকে নামিয়ে যা গুরুর পায়ে ভক্তি দেব কিন্তু মনসে নাই মনসে উনি আজকে যা করার করব। বাবারে কবি বলেছে সোনার চেনে সোনা কামার চেনে লোহা কুমোর চেনে মাটি গরু চেনে পায়ে মানুষ চেনে আয় মানুষে মানুষ চেনে আর শুকুরে চেনে কচু শুকুর চেনেন না এই যে শুয়ারের নাম সূরা বাকারার মধ্যে আছে শুকুর। বেশি বেশি বলো না রে ভাই বেশি কিন্তু ভালো নয় বেশির কাছে কম না থাকলে বেশির কি মূল্য নয়। তবে হ্যাঁ তোমার কথা আমি গ্রহণ করলাম আমি তোমার চ্যালেঞ্জে আমি বাজি ধরলাম। আজকে আমি আনোয়ার সরকার হাদিস কোরআন থেকে কথা কইমো এই গ্রামে এই ইউনিয়নের মধ্যে এই থানার মধ্যে এই জেলার মধ্যে কোনো হাফেজ কারি মুন্সি মওলা মুক্তি মুহাদ্দিস থাকবেন যদি আমার মনসও থাকেন আপনারা বিচার করবেন
কারো যদি কোনো অভিযোগ, কোনো প্রশ্ন, কোনো কথা থাকে লেখে লেখে পাঠিয়ে দেবেন। আনোয়ার সরকার হাদিস কোরআনের বাইরে একটা কথা বলবেন না, বললে জিব্বা কাটিয়ে থেকে যাবে স্টেজের মধ্যে। কিন্তু বাবা মন তো চাই লাইনে গাই, কিন্তু আমাকে যে লাইনে গাইতে দেয় না বাবা, এই জন্য লাইন থেকে একটু বেয়া লাইনে যাওয়ার জন্য মন চায়। উনি কোরআনটা কি যেন কইল, তবে রুমি সরকার একটু বুঝে শুনে কথা বইল। আল্লাহর পবিত্র কোরআন যেটা ৬৬৬৬ আয়াত, ৭ মঞ্জুল ১৪ সিজদা ৩,১৬,১৯ হরফ ১৩০ ফরজ ৬টা রুকু ১১৪ সূরা কোরআনের মধ্যে আছে। এই কোরআনে বলছে আইনে কয় আইন মান, গাইনে কয় গান ক, তে কয় তেলাওয়াত কর, কাফে কয় কামিল হ, মিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সোয়াদ কয় দরদ কর। যার মধ্যে দরদ নাই, এই যত বড় আল্লাহর ওলি হোক না কেন, ওই কখনো আল্লাহর ওলিত্ব লাভ করতে পারবে না। জিম কয় আগে জবান ঠিক কর, আর ফে কইতাছে ফকরামি করিস না। এই মুসলমান আমরা সকলে নবীর দিনে আয়। তুমি আজকে মা তত্ত্ব, বাবা তত্ত্ব, নবী তত্ত্ব, ফাতেমা তত্ত্ব, আল্লাহর ১০৪ খানা আসমানি কিতাব, ১০০ খানা বাতিল, 4 খানা ইঞ্জিল, তাওরীত, জবুর, ফুরকান, 4টার মধ্যে গাইবা আমি আছি। যদি বলো সনাতন ধর্মের মধ্যে আমায়ন, ভাগবত, গীতা, কীর্তিবাসী রামায়ণ, অদ্ভুতকাণ্ড রামায়ণ, সে ধর্ম গাইলেও আমি আছি। যদি বলো বাইবেল থেকে গাইবো, সেটা গাইলেও আমি আছি। আনোয়ার সরকার এক ধর্মে না 3 ধর্মে পাশ করছে। তুমি আজকে শুনবা, আমি গাইবো, তোমার কথা আমার মনে আছে। তবে আমি ছোট্ট করে একটু আমার নবীজির শান না গেলে কেমন লাগে বাজার। এই যে আমি একটা কথা বললাম, আইনে কয় আইন মান, কোন আইন বাবা? সরকারি আইন না, নবীর আইন মানো। গাইন কয় গান গা, গান হারাম। এইটা শুনতে শুনতে কান আমাদের ঝাঁঝরা। আমার শরীয়তের আলেম ভাইয়েরা সূরা লুকমান 6 নম্বর আয়াতটা পড়া ওরা কয় যে গান বাজনা হারাম, আনগানাউল হারাম। বাবা অত সহজ না। সূরা লুকমান 6 নম্বর আয়াতের মধ্যে কোনো গানের কথা নাই, ওখানে আছে বাজে কথা, বাজে শব্দ হারাম। পবিত্র কোরআন ৬৬৬৬ আয়াত, ৭ মঞ্জুল ১৪ সিজদার মধ্যে ৬৬৬৬ আয়াতের মধ্যে কোথাও লেখা নাই গান হারাম, আর কোথাও লেখা নাই যে গান হালাল। একটা নারীকে যখন বিয়ে করেন তখন কি হয় বাবা? হালাল স্ত্রী। আর যদি বিয়ে না করে দর্শন করেন তাহলে কি হইব? বেহালাল। তো এইটা গান বাবা। ওই যে এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, এই গান শোনা হারাম, এই গান দেখা হারাম। যে গানের মধ্যে প্রিয় মুর্শিদের কথা হবে, যে গানের মধ্যে জিন্দা ওলি আমার হারিয়ান নওগাঁ খাজা বাবার কথা হবে, যে গানের মধ্যে আল্লাহ রাসূলের কথা হবে, যে গানের মধ্যে মা বাবার কথা হবে, যে গান শুনলে চোখ থেকে 2 ফোঁটা পানি পড়বে, এই গান হারাম করবো এই কেটা? আমার কিন্তু গলার সুর সঙ্গীত খুব একটা ভালো হবে না বাজান। আমার গুরু আব্দুল রশিদ সরকারের সওয়াল, আমার কণ্ঠ ভালো হইব না। আজকে নাইট গান নিয়ে 14 নাইট গান, এই মাসে এই বছরে 236টা প্রোগ্রাম আমার ডায়েরিতে বুকিং হয়ে আছে বাবা। আমি আমার বাবু ভাইকে না করছিলাম, তবে মা আমার এমন একটা কথা কইছে আমি না এসে পারি নাই। তো যাই হোক, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। আমার যদি ভাঙ্গা গলাও হয়, এই ভাঙ্গা গলার গান শুনে দরদি কেউ যাইবেন না, আমার কথাগুলো বুঝবেন। হ্যাঁ, 30,000 টাকাতে 3টে মৌলবীতে সভা কইরা জানা হইব। খোদার কসম কইলাম, আনোয়ার সরকারের এক পালা গান করাইলে তার সাথে ডবল কিছু হইব, যদি খালি জ্ঞান দিয়ে শুনতে পারেন, জ্ঞান দিয়ে বুঝতে পারেন। এই ধর ওরে আল্লাহ তুমি মহান, ওরে সাজাইছ বিশ্ব বাগান, ওরে তাই তো তোমার নাম হইয়াছে হে রহিম রহমান গো আল্লাহ, রহিম রহমান। আল্লাহ তুমি মহান, সাজাইছ বিশ্ব বাগান, আল্লাহ তুমি মহান, সাজাইলা বিশ্ব বাগান। আল্লাহ তুমি মহান, সাজাইছ বিশ্ব বাগান, তাই তো
রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। ওর তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। ওর তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন। আর রহমানে রহিম মালিক ইয়াউমিদ্দিন মালিক কিয়ামতদিন। আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন। আর রহমানে রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সিরাতুল মুস্তাকিম দেখাও হে। তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। বাবা ওর তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। ওর তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর চরণ ধরি। হযরত আলীর পাক চরণে সালাম জানাই হে। আমার মা ফাতেমার পাক চরণে ভক্তি জানাই নত শিরে। মা ফাতেমার পাক চরণে ভক্তি জানাই নত শিরে। মা ফাতেমার পাক চরণে ভক্তি জানাই নত শিরে। ইমাম দুই ভাই হাজার সালাম জানাই হে। তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। ওর তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। ওর তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। তারপরে বন্দনা করি পীর মুর্শিদের চরণ ধরি। মাতা পিতার পাক চরণে সালাম জানাই হে। আমার উস্তাদ কবি শাহ আলী তার চরণে ভক্তি করি। উস্তাদ কবির সাহাই আলী তার চরণে ভক্তি রাখি। উস্তাদ কবি শাহ আলী তার চরণে ভক্তি রাখি। করুণা করো আব্বা আমাই হে। তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। ওর তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। ওর তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। চাকের প্রতি ভাই বোন যত সালাম দিলাম শত শত। বাবু ভাইয়ার পাক চরণে সালাম জানাই হে। আমার পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া। পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া। পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া। বগুড়া জেলা ধরলাম আমার ঠিকানা হে। তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। ওর তাই আল্লাহ তুমি মোহন সাজাইছ বিশ্ববাগান। আল্লাহ তুমি মোহন সাজাইলা বিশ্ববাগান। আল্লাহ তুমি
রহিম রহমান। তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। তাই তো ও তোমার নাম হইয়াছে হে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। সাধুগুরু জয় হোক। আসলে ভাইজান বন্দনা গান যদি সারা রাত গাওয়া যায় শেষ হবে না। আমি ছোট্ট করে একটু বন্দনা শান গাইলাম। আমার মুসলমানের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পাশে কোনো হিন্দু দাদা, হিন্দু মা ভগ্নীগণ, ভক্তিমতী মায়েরা যদি থাকে তাদের প্রতি আমার আদাব ও নমস্কার। আমার বিপক্ষের গায়িকা বাবা না বাবা, সেইটা তো বলা হয়নি বাবা। বাবা আস্তে বাবা, আমি আস্তে বাবা, আমি অত বড় অজ্ঞানী ছেলে না বাবা। আমার বাবা মা সেভাবে আমাকে মানুষ করে না। আমি কথা বলিনি, আপনারা একটু শুনতে ভুল করছেন বাবা। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা বাবা, যদি কারো কোনো অভিযোগ কোনো কথা থাকে লিখে লিখে পাঠিয়ে দিন, জব করার জন্য চেষ্টা করবো, কমিটির সাথে আলাপ করবেন। আচ্ছা বাবা আস্তে। আজকে আমার বিপক্ষের শিল্পী উনি বললেন পবিত্র কোরআন, কোরআন শরীফের মা সূরা ফাতিহা। বাহ, সুন্দর কথা বাবা। কোরআন শরীফের মা যদি সূরা ফাতিহা হয়ে থাকে, কোরআনের যদি মা থেকে থাকে, তাহলে অবশ্যই কোরআনের বাবা আছে। মা থাকলে তাহলে মায়ের তো বিয়ে হয় কি বাবা? অবশ্য মা যদি থাকে তার বাবা থাকতে পারে। তাই উনি বলছে পবিত্র কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সমস্ত মায়ের প্রশংসা। বাহ, সুন্দর কথা। আবার বলছে মা এমনই একটা ধন, যার নামটা কোরআন শরীফে আছে, খাতুন জান্নাত ফাতেমা জহুরা কোলে নামে ডুরি, নারী কোলের শিরোমণি বেহেশতের রমণী, যে হবে নবীর নন্দনী, যে ফাতেমার হাতে 8টা বেহেশতের চাবি। কয়ায় উনি আমার হিট দিছে, তোমার বাবা কই? বাবা কথা বুঝছেন? শুধু তাই নয়, উনি আরো বলে গেলেন যে সৃষ্টির মূল থেকে বলছেন এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার, আকার, উপর, হিসিকার, দীর্ঘিকার, কিছু ছিল না। পৃথিবী ছিল ডিম্বুরাকার, ডিম্ব মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর আর নাই, শূন্যর পর কোনো করেছে। উনি বলছে এই পৃথিবীটা শূন্য মানে গোল, গোল মানে ডিম্বু আকার। এই ডিমটাই ছিল বলে খাতুনে জান্নাত ফাতেমা। কিন্তু আমার বাবা কোথায়? এটা বলে নাই। তাহলে আমার বাবা কোথায়? আমাকে দেখাতে হবে কোরআন মোতাবেক। আস্তে। তাহলে ডিমটাই ওনার মা ফাতেমা। আচ্ছা বাবা, এখানে একটু চিকন করে বলবো, তুমি যে মা পক্ষ গাইতেছো, মায়ের সাধন ভজন গাইতেছো, ডিমটা যদি তোমার মাই হয় আমি মাইনা নিলাম। আচ্ছা বাবা, আপনাদের দেশে কি বলে? আমার বগুড়ায় একটা ভাষা বলে, বাবা ডিম কখনো ফোটে কে বাবা? বাবা ডিম বোঝেন না? মায়েরা হাঁস মুরগি পালে, যদি মুরগ ছাড়া কোনো হাঁস মুরগি ডিম পারে, সেটা কি ফোটে বাচ্চা দেয়? 20-21 দিন পর ফালাইয়া দেয়। যেটা মুরগ পায় মানে যেটা বাবার আকর্ষণ থাকে, সেই ডিমটা ফাইটে যায়, সেই ডিম থেকে বাচ্চা হয়। এইরকম তোমার মা যদি ফাতেমা ডিম্বুই হয়ে থাকে, তুমি এখন ডিম্বুর খবর শোনো। উজানে মা ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয়, চারদিক থেকে 4টে উথল বাই, দেবা জন্য সামানো 4টে উথল বাইতে বাইতে ডিমতে ভাসতে লাগে। আমার আল্লাহ বেরমিল কূপের মধ্যে থাইকা রে, আমার ভাইরা মন দিয়ে শুনবেন, আমার আল্লাহ গুপ্তধন থেকে বেরমিন কূপের মধ্যে থাইকা আমার আল্লাহ বেরূপ ধারণ কইরা গুপ্তধন থেকে গুপ্তধনী দেয়। আমার আল্লাহ কয় আহাদে আহম্মদ, আহাদে আল্লাহ, আহাদে আদম গো, কিন্তু ডিমকে বাস্তে করতে পারলেন না। আমার ভাইরা
70,000 বছর আহাদের ধ্বনি দেয়, কিন্তু আল্লাহ ডিমকে বাস্তে করতে পারেন না। আমার আল্লাহ ওই বেরমিন কূপের মধ্যে থেকে 3টা শব্দ দিল। 3টা শব্দ আজ পবিত্র কোরআনের মধ্যে আছে। আল্লাহ বললেন হু হা হে, হু হা হে। 3টে শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রাত করে ডিমটা বাস্তে হয়ে গেল। 3 দমে একদম আলিফ লাম মিম, আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ লামে আমার জিবরাইল। আর ডিমটা যখন বাস্তে হয়ে যায়, নিচকার খোসলা দে জমিন পয়দা, ওপরকার খোসলা দে হইল আসমান পয়দা। তোমার মা ডিম্বের খোসলা, এই খোসলার 2টা ভাগ দিয়ে একটাতে হইল জমিন পয়দা, আর একটাতে হইল আসমান পয়দা। কিন্তু ডিমের মধ্যে আমার বাবার কিছু মেডিসিন ছিল, তুমি শোনো। এই ডিমের খোসলার পর যে পর্দাটা ছিল, সরু 2টা পর্দা, ওই 2টা পর্দা ছিল ইমাম হাসান হোসেন আমার বাবা। তার নিচে ঘোলা পানি ছিল, ওই ঘোলা পানিটা ছিল আমার বাবা হযরত আলী মাওলা মুশকিল গোসা। ডিমের কুসুমটা ছিল, যে কুসুমটা ছিল ডিমের কুসুম, ওটা ছিল আমার বিশ্বনবী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের এক কোনা বালুর কোনাও সৃষ্টি হইতো না। এই কুসুমের মধ্যে একটা সাদা ফোঁটা ছিল, যুগল রূপে খেলে। এই ফোঁটা কোনায় ছিল আমার স্বয়ং আল্লাহ, এই যুগল রূপে খেলা খেলছে। আরে শুধু তাই নয়, শোনেন বন্ধুগণ, আমার ভাইরা রে, এই ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ 10টা সিজ বাই করলো গো। আস্তে আনোয়ার সরকার ওয়াজও করতে পারে, যদি কোন ঢোলবাসী বাদ টুপি মাথাতে খালি কোরআন তফসির করতে হবে, আমি করবো, কিন্তু আঘাত দিন না বাজান। আমার ভাইরা, আমার আল্লাহ এই ডিমের মধ্যে থেকে 10টা সিজ বাই করলো। 10টা সিজর থেকে আরশ কুরসি নহ মাহফুজ নহ কলম, এ কিন্তু দরপ্তর গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহেশত, 7টা দোজখ আমার আল্লাহ পয়দা করলো। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ 10টা সিজর থেকে আরশ কুরসি নহ মাহফুজ নহ কলম, এ কিন্তু দরপ্তর গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না। এই আয়নার নাম আছে দার্শনিক, আরবিতে যাক বলা হয় দর্পণ। এই আয়না দেখতে গেলে মুসলমান যদি আয়নার সামনে দাঁড়ায় একটা দোয়া পাঠ করতে হয়, এই দোয়া না পাঠ করে যদি আয়নার সামনে যায়, এই মুখটাই আল্লাহ জাহান্নামের আগুনে পড়বে। আমার ভাইরা রে, আমার আল্লাহ 7টা দুজক 7টা বেহেশত পয়দা করলো দলিলে, তাই কই এই যে কিছুদিন হলে আমার আল্লাহর বেহেশত হইল 8টা, দোজক হইল 7টা। একটা বেহেশত আল্লাহ বানাই নাই, একটা সাধারণ পাবলিক বানাইছিল। আল্লাহ ওরে ধাক্কা দিয়ে ভাইলে দিয়ে বেহেশতটা কাইরা নিয়ে, সেদিন থেকে আল্লাহ পাকের বেহেশত হলেন 8টা, আর দোজক হইলেন 7টা। আমার প্রথমেই প্রশ্ন, এটা আউট প্রশ্ন, পালার মধ্যে থেকে না। এ একটা বেহেশত আমার আল্লাহ বানায় নাই, ক্যাঠা বানাইছে। আর বাপ দাদা কি করে খাইতো? এই বেহেশতর মালিকের নাম কি? আর এই বেহেশতটা আল্লাহ কোথায় রাখছে? জমিনে রাখছে না আসমানে রাখছে? মানুষ মইরা গেলে আল্লাহর বানানো বেহেশত কে যাবে, আর এই পাবলিকের বেহেশত কে যাবে? ও ডিমের মধ্যে থেকে 7টা পর্দা বার করলেন। শোনেন বন্ধুগণ, 7টা পর্দার থেকে 7টা দিনের জন্ম হয়ে গেল গো। 7টা দিনের থেকে 7টা বারের জন্ম হয়ে গেল। যেমন আজকে কি বার? মঙ্গলবার, কালকে বুধবার, তারপর বৃহস্পতিবার, তারপর শুক্রবার, তারপর শনিবার, তারপর রবিবার, তারপর সোমবার, তারপর আবার মঙ্গলবার। বয়াকারে বাবা, বার মঙ্গলবার। যদি তোমার মা কোনো প্রধান অতিথি হইতো, তাহলে হইতো মঙ্গল মার, বুধ মার, বৃহস্পতিবার। তোমার মায়ের বার নাই, আমার বাবার বারে, আমার বাবার উপর 7টা পবিত্র বার, 7টা দিন আমার বাবার পর। এই জন্য সমস্ত পৃথিবীর বিশ্ব মুসলমান আমরা বলি দিনের নবী গো, দিনের নবী গো। কি আমরা কি কেউ আতের নবী কই বাবা? আতের নবী কই? সকলে আমরা বলি দিনের নবী। 7টা দিনের থেকে 7টা বারের জন্ম, 7টা দিনে একটা, 7টা দিনে একটা দিনে আমার রাসূল জন্ম নিলেন। এই জন্য সকলে আমরা বলি দিনের নবী। সুবহানাল্লাহ। এটা তো ডিম্বুর ঘটনা বললাম। ডিমটা যেন তোমার মা হয়, এই ডিমের 2,70,00,000 বছর আগে আমার বাবার জন্ম, আমার নবীর জন্ম। আল্লাহর ভেদ আমার নবী জানে, আমার নবীর ভেদ আল্লাহ জানে। এর মধ্যে কে ছোট কে বড়, এটা সাধারণ পাবলিকের বলার কোনো পাওয়ার নাই, কোনো অধিকার নেই। আরে পৃথিবী সৃষ্টি করার এই ডিম্বুর আকারের 2,70,00,000 বছর আগে আমার আপে নিরঞ্জন একটা গাছ ছিল, গাছের নাম ছিল একিনের গাছ।
একিন মানে বিশ্বাস। একটা একিনের ডালে ময়ের রূপে আমার নবীকে সৃজন করেছিলেন। ওই ময়েরটাই ছিল আমার নবী। পূর্ব দিকে হইয়া 2,70,00,000 বছর আমার নবী ধ্যানে পড়েছিলেন। যে নূরকে একটা পাত্রের মধ্যে রাইখা আল্লাহ নিজের কুরসি ছাইড়া দিয়া 2,70,00,000 বছর আল্লাহ নিজেই তাজিম দিল। কোরআন প্রমাণ, আল্লাহ নূর হইতে নবী পয়দা, নবীন নূর হইতে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা। মুসলমান বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান, আল্লাহ নূর হইতে নবী পয়দা আর নবীন নূর হইতে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা। আল্লাহ যদি আমার প্রিয় নবীকে সৃষ্টি না করতো, এই 18,000 মাখলুকাতের এক কোনা বালুর দানাও সৃষ্টি করতো না। কি বাবা? আরে আল্লাহর নামটা রাব্বুল আলামিন গো। যে বিশ্ব নবী, তার নামটা আমার আল্লাহ নিজে রাখলেন রাহমাতুল্লিল আলামিন। বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আস্তে। আল্লাহর নামটা রাব্বুল আলামিন আর আমার বিশ্ব নবীর নামটা রাহমাতুল্লিল আলামিন। আল্লাহর নাম লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আমার নবীর নামটা লিখতে গেলেও 12টা অক্ষর লাগে। কি বাবা? শুধু তাই নয়, আমার আল্লাহ বলছে আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আমার প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আমার নবীকে সৃষ্টি না করলে যে মক্কায় আমরা হজের জন্য যাই, এ মক্কা ঘর সৃষ্টি হইতো না। যে কোরআন আমরা পড়ি, আমার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতো, এই কোরআনটা সৃষ্টি হইতো না। কোরআন তো নবীর পরে নাজিল। আমার নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর এক কোনা বালুর দানাও আমার আল্লাহ সৃষ্টি করতো না। তাহলে কি করে তোমার মা বড় হইতে চায়? এই পৃথিবী সৃষ্টি করার 2,70,00,000 বছর আগে আমার বাবা নূর নবীকে সৃষ্টি করে আল্লাহ ময়ের রূপে তার জাতের সাথে মিশেছিলেন। তখন তোমার কোনো মার খবর ছিল না। বাবা, আমার কথা কি বোঝা যাচ্ছে না বাবা? বাবা রে, এখন বিষয়টা হলে কি বাবা, মানুষের জ্ঞান বিবেক, মানুষের ভুল ভালান্তি হতে পারে। মানুষ ভুলের ঊর্ধ্বে না বাবা। আল্লাহর ফেরেশতা ভুল করছে আর তো মানুষ। কিন্তু বাবা এখন করলে অনেক দূর যায় বাবা। এখন আমরা সভা করি, ইসলাম ধর্মের সভা বাবা, ওখানে আল্লাহ রাসূলের কথা না বলে রাজনীতির গল্প, কে কি করলো কি করলো। কি বাবা, আমি সেই দিকে লক্ষ্য করে বলছি, এখনকার যে যুগ, কিছু কিছু লোকের কথা বলছি, আমি সবার কথা বলি নাই বাবা। আমি অত বড় অজ্ঞানী লোক না। তাহলে আমার বাবা হচ্ছে মহান। আমার নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর এক কোনা বালুর দানাও আল্লাহ সৃষ্টি করতো না। পৃথিবী সৃষ্টি করার 2,70,00,000 বছর আগে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করে তার জাতের সাথে মিশে রাখছিল। আরে তোমার বা মায়ের কোনো খবর নাই। শুধু তাই নয় রে, 1,24,000 নবী মতান্তর 2,24,000 নবী। এই নবীগুলো মেয়ে ছিল না পুরুষ ছিল বাবা? কথা কর না কেন? তাহলে মেয়ে যা যদি কোনো ইমার্জেন্সি হতো, কোনো আল্লাহর পদার্থ জাত হইতো, তাহলে 1,24,000 নবীর মধ্যে আল্লাহ কি পারতো না 2-1টা মহিলা নবী দেই? কি বাবা, মহিলাদের মধ্যে নবী আছে? হ্যাঁ, কেন নাই? এ নারী জাত কোনো জাতি নয়, এটা কোনো জাত না। এই জন্য 1,24,000 নবীর মধ্যে মতান্তর 2,24,000 নবীর মধ্যে কোনো মহিলা নবী নেই। শুধু তাই নয়, 104খানা আসমানি কিতাব, 100খানা বাতিল, 4খানা পৃথিবীতে রাখছেন। ইনজিল, তাওরাত, জবুর, ফুরকান, 4টে কোরআন, 4টে বাবার উপর নাজেল। দাউদ নবী, ঈসা নবী, মুসা নবী আর আমার দ্বীনের নবী। তুমি কয়ে তো তোমার মায়ের বের করে গল্প করলা, তোমার মায়ের উপর কোন কিতাবটা নাজেল, কোন কোরআনটা নাজেল? তোমার মায়ের উপর কিছু নাজেল হই নাই। তোমার মা এখন আমি আনোয়ার সরকার কি আর বলবো তোমারে বাবারে, তোমারে পাগলি বেটি ছাড়া কিছু বলনের নাই। নারী জাত অজগুবি এক জাত। পুরুষ হচ্ছে মহান, পুরুষ হচ্ছে সাধক, পুরুষ হচ্ছে সর্বশক্তিমান, পুরুষ হচ্ছে আল্লাহর পদার্থ। তার কারণ 1,24,000 নবী সবই পুরুষ, নারীর মধ্যে নবী নাই। পৃথিবীতে যত আলেম আছে, যত মুন্সি আছে, সবই পুরুষের মধ্যে। মেয়েদের মধ্যে কোনো মুন্সি নাই, মেয়েদের মধ্যে কোনো আলেম নাই। এই পৃথিবীতে যত পীর আছে, যত মাজার আছে, সমস্ত মাজার আমার বাবার মধ্যে, তোমার মায়ের মধ্যে কোনো মাজার নাই। কি বাবা আছে নাকি?
হ্যাঁ, তোমার মায় গো যদি খালি ছাগল বিয়াইতে কষ্ট হয়, ডাইরেক্ট হারিয়ান নওগাঁ জিন্দাউলি বাবা খাজা বাবা ছাগলটা বিয়ে দাও, 10 সার চাউলের বলা দেবো। হ্যাঁ, তোমার মাও পারবো না। আমার বাবা মহান, আমার বাবা সর্বশক্তিমান, আমার বাবা ছাড়া পৃথিবীতে আর কিছুই না। হ্যাঁ, তাহলে আমি তোমার জাজি গাইলাম, তুমি জব করবা, তারপর দেখে যাক পালার ভাব কোন দিকে যায়। আর বাবা, আমি যে নবীর পক্ষে গান গাই বাজান, যে নবী ছাড়া পারের কোনো গতি নাই। ওয়াজ করো, মাহফিল করো, পালা গান করো, ওরস করো, যেইটাই করো বাবা, উদ্দেশ্য একটাই, আমরা নবীকে পাবো। কি বাবা, নবী ছাড়া কোনো গতি নাই রে বাজান। যে নবীর উম্মত আমরা, আমার আল্লাহ কইছে রে, আমার আল্লাহ কইছে বান্দা বান্দিরা, নামাজ পড়তে পড়তে যদি কপাল এত বড় কালো করে, যদি আমার নবীর প্রতি মহব্বত না থাকে, তার নামাজ আমি আল্লাহ কবুল করব না। আর নামাজ যদি 2 রাকাত তো কায়দা হয়, এটা কোনো ব্যাপার না, যদি হৃদয় ভরা আমার নবীর প্রতি মহব্বত থাকে। কেমন মহব্বত? নিজের পরিবারের চাইতে, বাবা মার চাইতে, নিজের জানের চাইতে বেশি মহব্বত থাকতে হবে আমার নবীর ওপর। বলি সুবহান। আমি সেই দিকে লক্ষ্য করে আমার নবীর ছোট্ট একটা শান গাই, তারপর শুরুতেই তো কিছু দেওয়া যায় না। আর আপনাদের কোনো অভিযোগ থাকলে আমি এখনো বলবো বাবা, নাটি নিয়ে আসলে আমি পারব না, যদি কথার মাধ্যমে আসেন তা আমি আসি, কিন্তু নাটি নিয়ে আইলে আমি তো ছেলে মানুষ বাবা, কেমনি পারব?